পেঁয়াজ কলি পাতা দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা এতটাই মজাদার এবং সুস্বাদু। আপনারা কালার দেখেই বুঝতে পেরেছেন এই রেসিপিটা কতটাই মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপি শেয়ার করব। টমেটো এবং পেঁয়াজ কলি পাতা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটা এতটাই মজাদার, আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন যারা এই রেসিপিটি খাননি কখনো। তো যাই হোক, আমি হচ্ছে মূল রান্নায় চলে যাই। আমার এই মূল রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি এখানে পাবদা মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুলি পাতা, যেটা মেইন উপকরণ পাবদা মাছের সাথে, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এগুলো আগে থেকে কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। শুরুতে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এগুলাকে আমি একটু হালকা ভেজে নিব। তারপর আমি হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা, জিরা গুঁড়া, এগুলা দিয়ে দিব। এগুলা হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিব। আর এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এরকম রেসিপি কার কার পছন্দ সেটাও জানাবেন। আমার তো এই রেসিপিটি এত বেশি ভালো লেগেছে, যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজ কুলি পাতা দিয়ে রান্না করে দেখতে পারেন। আর পাবদা মাছ তো আমরা মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করি, যেহেতু একটু কাটার পরিমাণটা কম থাকে, তাই নরম মাছটা খেতে ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে মনে হয় ঝাল হলে একটু ভালো লাগে। তারপর হচ্ছে মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি হচ্ছে আমি যেরকম ঝাল খাবো, মানে আমরা যেরকম ঝাল খাবো সেরকম অনুযায়ী দিয়ে দিলাম। এই তো সব মশলা দেওয়া শেষ। এখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা এই রেসিপিটি এভাবেই রান্না করবেন, দেখবেন এটা কতটাই স্বাদ এবং লোভনীয়। যাই হোক, মশলাটা কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে পাবদা মাছগুলা সেগুলা দিয়ে দিব। এখন আমি পাবদা মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পাবদা মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে আরেকটু 2-1 মিনিট রাখলেও হবে, আর না রাখলেও একসাথে হচ্ছে এটার সাথে পেঁয়াজ কুলি পাতাটা দিয়ে দিবেন। পেঁয়াজ কুলি পাতাটা আর মাছটা একসাথে দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। যেহেতু পাবদা মাছটা নরম তাই এটা হতে বেশি একটা সময় লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন ঢাকনাটা তুলে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পাতা এবং মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এটা অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন এটার কালারটা এবং রেসিপিটা দেখতেও অনেক সুন্দর হবে, লোভনীয় হবে খেতে। তো এই তো নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি হচ্ছে এখন আবার ঢাকনা দিয়ে দিব, কারণ আর এটাতে হতে যেহেতু টাইম লাগে না, আর এই জন্য আমি হচ্ছে এখানে কিছুটা পানি দিয়ে দিব। আবার ঢাকনাটা তুলে কষানো হয়ে গেছে প্রায়। তো এই তো এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো নেড়ে ছেড়ে পানিটা দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানিটা অবশ্যই পরিমাণ কমাই দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব নেড়ে ছেড়ে, আর এটা হওয়ার পরেই ফিরে আসব। দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা হতে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন এ পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর আগে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি নেড়ে ছেড়ে 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে। আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। এখন আমি হচ্ছে 2-1 মিনিট ঢাকনা দিয়ে বাটিতে ঢেলে নিব। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটিও হচ্ছে আজকের মতো এখানে পর্যন্তই। আমার কাছে এই রেসিপিটা এতটাই ভালো লেগেছে যে 1-2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে পেঁয়াজ কুলি পাতা দিয়ে যে কোনো মাছ রান্না করলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এবং ইয়ামি হয়েছে। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।